স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, তুমি ঘরে আসলে তোমার স্ত্রী তোমাকে সঙ্গে সঙ্গে জল এনে খেতে দিল, তা তুমি কি করছো? তুমি জলটাকে কি দেখছো জলের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছে কিনা, বউ কোনো বিষ দিয়ে দিল কিনা? হ্যাঁ, দেখেছো কোনো সময়? সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছো, তার মানে কি? এটা হলো বিশ্বাস। স্বামী কিছু নিয়ে আসলো বাইরে থেকে, বউকে দিল, বলে এটা তুমি খাও, বউ কি করছো? সঙ্গে সঙ্গে নিয়ে আচ্ছা দাও খেয়ে দেখ, এটা হলো বিশ্বাস। আর সেই জায়গায় যদি বউ বলে না না আমি খাবো না, কি এনেছো, এটার মধ্যে কি আছে, তার মানে বুঝতে হবে যে এই সম্পর্কের মধ্যে এখনো বিশ্বাস নেই। প্রেম সে বলো। তো যেই সম্পর্কের মধ্যে বিশ্বাস নেই তার মানে সেখানে সমর্পণ নেই, তার মানে সেখানে সুখও নেই। যতক্ষণ পর্যন্ত বিশ্বাস হবে না ততক্ষণ সমর্পণ নেই, সমর্পণ নেই মানে সুখ নেই। এই সংসারে কোনো মানী ব্যক্তি, গুণী ব্যক্তি, সম্মানী ব্যক্তি, তাকে অপমান করে দেওয়া মানেই সেটা মৃত্যুদণ্ডের সমান। প্রেম সে বলো। আপনি কোনো গুরুজনকে, কোনো সম্মানীয় ব্যক্তিকে 50 জনের সামনে কিছু অপমান করে দেন, এটাই তার জন্য মৃত্যুদণ্ডের সমান। এর থেকে বড় সাজা আর কিছু হয় না। আপনি নিজের বড়জনকে, গুরুজনকে খালি তুই করে বলে দেন, এ তুই করে বললেন, সেই সময় তার মৃত্যু হয়ে গেল, মনে রাখবেন। যেদিন আপনি নিজের বড়জনকে, গুরুজনকে তুই করে বললেন, শাস্ত্রে এতটুকু কোনো লেখা রয়েছে, তুই শব্দ কিন্তু সব জায়গায় উপযোগ করতে নেই। নিজের গুরুজনকে, নিজের বড়জনকে কখনো তুই বলে সম্বোধন করিতে নেই। যে জীব নিজের গুরুজনকে, বড়জনকে তুই বলে সম্বোধন করে, সেই গুরুজনের সেখানেই মৃত্যু হয়ে যায়, মনে রাখবে। আর সেখানেই তার ব্রহ্মহত্যার দোষ স্পর্শ করে। তার জন্য নিজের থেকে বড়জনকে, নিজের চেয়ে গুরুজনকে কখনো ভুলেও তুই বলতে নেই। প্রেম সে বলো। তাকে বোঝানো যায় যে বুঝতে চায়, যে বুঝতে চায় না তাকে বোঝানো চায় না। মনে রাখবে, যে ঘুমিয়ে আছে তাকে তুমি জাগাতে পারবে, যে ঘুমাবার নাটক করছে তাকে তুমি জাগাতে পারবে না। যতক্ষণ পর্যন্ত নাল ছেদন হয় না, বাচ্চা জন্মের পরে যতক্ষণ পর্যন্ত নাল ছেদন হয় না ততক্ষণ পর্যন্ত সূতক আরম্ভ হয় না, এটা জেনে রাখুন। যতক্ষণ পর্যন্ত নাল ছেদন হয় না ততক্ষণ পর্যন্ত সূতক আরম্ভ হয় না। তার জন্য সেই অবস্থায় যেই দান ধর্ম করা হয় সেই দান ধর্ম অক্ষয় থেকে যায়। কি থেকে যায়? ঘরে সন্তানের জন্ম হয়েছে, ছেলের জন্ম হোক, মেয়ের জন্ম হোক, জন্মের পরে যতক্ষণ নাল ছেদন হয়নি ততক্ষণ পর্যন্ত তুমি যেই দান করবে সেই দানগুলো অক্ষয় থেকে যায়। যা সৎকর্ম করবে, যা তুমি পুণ্য করবে, ধর্ম করবে, সেগুলো অক্ষয় থেকে যায়। তার জন্য নাল ছেদনের আগেই যা দান ধর্ম করার সেগুলো করে নেওয়া উচিত। যেরকম ভগবান শ্রীকৃষ্ণের যখন জন্মোৎসব হয়েছে তখন সেই জন্মোৎসবের সময় নন্দ বাবা কি করেছে, ঠাকুরের নাল ছেদনের আগেই কিন্তু সমস্ত সব ব্রাহ্মণদেরকে লাখ লাখ গোমাতা ইত্যাদি সব দান করে দিয়েছেন। তারপরে গিয়ে নাল ছেদনের জন্য দাইমাকে ডেকেছেন। কাকে ডেকেছেন? আজকাল তো দাইমায়ের সিস্টেম শেষ হয়ে গেছে, আজকাল তো হসপিটালে যাও একদম খচা খাচ কেটে দেবে, দাইমায়ের একদম ঝঞ্ঝট শেষ। প্রেম সে হলো। দিনের তিথি মুহূর্ত এগুলো সব উপর থেকে ফিক্স হয়ে আসতো বাচ্চার জন্মের। আজকাল তো মানুষ নিজে প্রি প্ল্যানিং করে বাচ্চাকে জন্ম দেয়। আগে পুরোহিতের কাছে যাচ্ছে, পণ্ডিতের কাছে যাচ্ছে, জ্যোতিষীর কাছে যাচ্ছে, বলে মহারাজ কোন সময়টা ভালো হবে, কোন তিথিটা ভালো হবে, কোন টাইমটা ভালো হবে একটু বলে দেন। কেন? বলে বাচ্চার ডেলিভারি করাতে হবে। আরে ভগবান, এগুলো তো ন্যাচুরাল জিনিস। ভগবানের কৃপায় যে সময় তার জন্ম হবে সেই জন্ম অনুসারে তার ভাগ্য নির্মাণ হবে। কিন্তু আজকাল মানুষ কি করছে, মানুষ নিজের মনের ইচ্ছা মতন বাচ্চাদেরকে জন্ম দিয়ে দিচ্ছে, তাই তো? ডাক্তার ডেট দিয়েছে মহারাজ অমুক দিন, কিন্তু এখন জ্যোতিষী ডেট দিয়ে দিয়েছে অমুক দিন, তা 2 দিন আগেই নিয়ে পৌঁছে যাচ্ছে, বলে আজকে বের করে দাও। কেন? বলে আজকে ভালো তিথি আছে, ভালো মুহূর্ত আছে, ভালো সময় আছে। তাহলে কি হবে? বলে বাচ্চার ভাগ্য খুব ভালো হবে। এইসব নাটকবাজি প্রপঞ্চের মধ্যে কখনো পড়বেন না। বাচ্চা স্বাভাবিক রূপে যখন জন্মগ্রহণ করবে তখন তার স্বাভাবিকভাবেই ভাগ্য নির্মাণ হয়ে যাবে। প্রেম সে বলো। যে গুরুর সঙ্গে হিংসা করে, গুরুর নিন্দা করে, গুরু দ্রোহ করে। দ্বিতীয় হলেন কৃতজ্ঞ। কৃতজ্ঞ নয়, কৃতজ্ঞ মানে কেউ তার উপকার করেছে আর সে উল্টো তার অপকার করে, তার নিন্দা করে, তার সেই উপকারকে স্বীকার করে না, তাকে কি বলা হয়? কৃতজ্ঞ। আর তৃতীয় হলো বিশ্বাসঘাতী।
তুমি কার উপরে বিশ্বাস করেছো আর সে তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ত্রয়স্তে নরকম ইয়ান্তি, এই তিনজন 100% পাক্কা নরকে যাবে। আর কতদিন পর্যন্ত থাকবে? বলে ইয়াবদ চন্দ্র দিবাকর, বলে যতদিন পর্যন্ত আকাশে সূর্য আর চন্দ্র আছে ততদিন পর্যন্ত তারা নরক ভোগ করবে। প্রেম সে বলো। কৃতজ্ঞ বহুত খারাপ হয়। কৃতজ্ঞ যে হয় সেই ব্যক্তির মুখ দর্শন করতে নেই। তুমি যার উপকার করেছো আর কালকে সে তোমাকে উল্টো মারা ছোবল মারে, তাকে খল বলা হয়েছে। তাই কি বলা হয়? খল। যেরকম সাপকে তুমি দুধ খাওয়াও, কিছুক্ষণ পরে সে তোমাকেই ছোবল মারতে আসবে, তার জন্য তাকে খল বলা হয়। কি বলা হয়? খল। আর স্বামী কোথাও বাইরে গেছে, কোনো খোঁজ খবর নেই, আর সেই জায়গায় যদি স্ত্রী কার সঙ্গে জোরে জোরে হাসি ঠাট্টাও করে, তখন দেখবে মানুষ ওইটাকেও নিয়ে কিন্তু অনেক রকমের চর্চা করে। বলে দেখেছো, স্বামীর খোঁজ খবর নেই আর এদিকে দেখো ফুর্তি করে বেড়াচ্ছে, তাই না? প্রেম সে বলো। শাস্ত্রের মধ্যে এগুলো বর্ণন রয়েছে। তার জন্যই স্বামীকেই স্ত্রীর সৌভাগ্য বলা হয়েছে। স্ত্রীর সৌভাগ্য কি? জোরে বলো। স্ত্রীর সৌভাগ্য টাকা নয়, অট্টালিকা নয়, 5 তলা বিল্ডিং নয়। স্ত্রীর সৌভাগ্য টাকা পয়সা, সোনা চাঁদি, গয়নাগাটি নয়। স্ত্রীর সৌভাগ্য হলো একমাত্র তার স্বামী। স্বামী আছে মানে তার সৌভাগ্য আছে, স্বামী নেই মানে সব শেষ। প্রেম সে বলো। এটা যে নিজের স্বামীকে হারিয়েছে সেই ভালো করে বুঝতে পারবে যে স্বামীর দাম কি। সৃষ্টির মধ্যে জন্ম দেওয়ার সামর্থ্য, জন্ম দেওয়ার একমাত্র যদি শক্তি কার মধ্যে রয়েছে সেটা নারীর মধ্যে রয়েছে। যদি নারী না হয় তাহলে সংসারের সৃষ্টি কখনো সম্ভব নয়। নারীর মধ্যে ধারণ করার সামর্থ্য রয়েছে, তার জন্যই স্ত্রীকে ধাত্রী বলা হয়। কি বলা হয়? জোরে বলো। ধাত্রী। যেই রাষ্ট্রে সৃষ্টির মধ্যে যেখানে পুরুষের থেকে নারীর সংখ্যা বেশি হয়, সেই রাষ্ট্র, সেই দেশ সবসময় ধনধান্যে ভরা থাকে। সেখানে কোনো প্রকারের কখনো কোনো দুর্ভিক্ষ, অকাল বা কোনো প্রকারের কোনো অনাচার ইত্যাদি হয় না। তার জন্য সৃষ্টির মধ্যে আদি থেকে পুরুষের থেকে নারীর কিন্তু সংখ্যা, নারীর কিন্তু পার্সেন্টেজ, নারীর প্রতিশত সবসময় বেশি ছিল। কিন্তু বর্তমান কলিযুগে এখন পুরুষের অপেক্ষা নারীর সংখ্যা অনেক কমে গেছে। খুব মন দিয়ে শুনবে। পুরুষের অপেক্ষা নারীর সংখ্যা কমার কারণেই কিন্তু চারিদিকে এত পাপ, অনাচার, দুর্ভিক্ষ ইত্যাদি আস্তে আস্তে বাড়ছে। একটি সুস্থ সমাজকে তৈরি করতে হলে সেখানে পুরুষ থেকে নারীর সংখ্যা আরো বেশি থাকা উচিত। প্রেম সে বলো। দেবতারাও কিন্তু নিজের নিজের বউগুলোকে খুব ভালোবাসে। প্রেম সে বলো। তা যারা নিজের স্ত্রীকে ভালোবাসে তাদেরকে দেবতা বলা হয়। কি বলা হয়? জোরে বলো। আর যারা পরের স্ত্রীকে ভালোবাসে তাদেরকে অসুর বলা হয়। কি বলা হয়? জোরে বলো। তার জন্য দেবতাগণ নিজের নিজের স্ত্রীকে অত্যন্ত ভালোবাসে। আর পরের স্ত্রীকে কারা ভালোবাসতো? অসুররা। রাবণ কি করেছে? পরের স্ত্রীকেই তো হরণ করে নিয়ে গেছে। হ্যাঁ, তাই তো। তার জন্য মহারাজ এই সংসারের মধ্যে মনে রাখবে, যারা নিজের নিজের স্ত্রী, নিজের নিজের বউদেরকে খুব ভালোবাসে, বুঝে যাবে সেগুলো সব দেবতা। তা বউগুলো এমন স্বামীদেরকে খুব করে সেবা করবে, বলে দেবতার মতন স্বামী পেয়েছি। প্রেম সে বলো। যেই স্ত্রী, যেই কন্যা বিবাহের পরে বাপের বাড়িকে আপন মনে করে আর শ্বশুর বাড়িকে পর মনে করে, তার কপালে কখনো সুখ হয় না। স্ত্রীর একমাত্র আপন ঘর কি? আপন ঘর হলো স্বামীর। এই সংসারের মধ্যে যেই শ্বশুর জামাতার নিন্দা করে, খুব মন দিয়ে শুনবে কিন্তু, সেই শ্বশুরকে সাক্ষাৎ নরক ভোগ করতে হয়। শ্বশুরকে কখনো ভুলেও জামাতার নিন্দা করতে নেই। কেন? জামাইকে বিষ্ণু স্বরূপ বলা হয়েছে। কিসের স্বরূপ বলা হয়েছে? যখন বিয়ে হয়, বিয়ের মধ্যে যে কোনো পুরোহিতকে জিজ্ঞাসা করে নেবে, বিয়ের মধ্যে যখন কন্যা দান হয়, যখন কন্যা সম্প্রদান করা হয়, কন্যা সম্প্রদানের সময় সেখানে মন্ত্রে লিখিত রয়েছে কি? বলে আমি বিষ্ণু স্বরূপ জামাতাকে নিজের লক্ষ্মী স্বরূপ কন্যা দান করছি, অর্পণ করছি। তা বিষ্ণু রূপী জামাতাকে লক্ষ্মী রূপী কন্যা দান করা হয়। তদ্রূপ যখন ঘরের মধ্যে কোনো বৌমা তুমি নিয়ে আসছো, মনে রাখবে তোমার ছেলে যেরকম পরের জন্য বিষ্ণু,
তদ্রূপ তোমার ছেলের বৌমাও কিন্তু তোমার জন্য লক্ষ্মী স্বরূপা। তুমি যখন ঘরে বৌমা আনছো তার মানে তুমি ঘরে সাক্ষাৎ লক্ষ্মী নিয়ে আসছো। প্রেম সে বলো। তা যেইভাবে লক্ষ্মীকে যত্ন করে রাখতে হয় তদ্রূপ বৌমাকেও যত্ন করে রাখবে। এরকম নয় বিয়ে হয়েছে এখনো 4 দিন হয়নি, এখন থেকে মহারাজ বৌমাকে যা পারছে তাই শোনাচ্ছে, তোর বাপ তোকে এই শিখিয়েছে, তোর মা তোকে এই শিখিয়েছে, তোকে এই শেখায়নি, তোকে ওই শেখায়নি। মনে রাখবে এরকম করলে তখন লক্ষ্মী আর লক্ষ্মী থাকবে না, তখন লক্ষ্মীও চণ্ডী হয়ে যাবে। প্রেম সে বলো। তা মনে রাখবে ঘরের গৃহবধূকেও অনেক যত্ন করে রাখা উচিত। একটি জিনিস মনে রাখবে, এক ঘর থেকে যখন কন্যা আরেক ঘরে যায় তখন সেইখানে গিয়ে তাকে অ্যাডজাস্ট হতে অনেকটা সময় লাগে। আরে আপনি একদিনের জন্য যদি কোথাও বাইরে যান তো সেখানে দেখবেন ভালো করে ঘুমও আসে না, তাই তো? হ্যাঁ, ভালো করে ঘুম পায় না, ঠিক মতন বালিশ না হলে, ঠিক মতন বিছানা না হলে, ঠিক মতন পরিবেশ না হলে তখন আপনার ঘুমও পায় না। তা একটা মেয়ে সে এতদিন পর্যন্ত বাপের বাড়িতে ছিল, যেখানে সে সমস্ত সব সুখ সমস্ত সব কিছু পেয়ে এসেছে, একরকম ঘর, একরকম সংসার, একরকম কালচার, সেখান থেকে যখন সে আরেক কালচারের মধ্যে ঢুকে আরেক বাড়িতে আসে তখন সেটাকেও তাকে গ্রহণ করতে অনেকটা সময় লাগে। মনে রাখবে একদিনে কখনো কেউ তৈরি হয় না, 10 দিনেও কেউ তৈরি হয় না। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। একটি কথা রয়েছে, রোম শহর একদিনে তৈরি হয়নি। তদ্রূপ তুমি যখন পরের মেয়েকে ঘরে এনেছো তখন তাকে তোমাকেই আস্তে আস্তে তৈরি করে নিতে হবে। তার জন্য তোমাকে ধৈর্য ধরে রাখতে হবে। মাস 2 মাস 6 মাসে যে সে সবকিছু শিখে যাবে এরকম কিন্তু কোনো গল্প রাখবে না। বছরও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে। যেই মেয়েরা বুদ্ধিমান হয় তারা গিয়ে অনেক তাড়াতাড়ি মাস 2 মাস 6 মাসের মধ্যে শ্বশুর বাড়ির সব কালচারকে একদম গ্রহণ করে নেয়, অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু সবাই তো বুদ্ধিমান হয় না, কিছুগুলোর মাথাও তো মোটা হয়। ওইটাই মনে করে নেবে যে এগুলোর মাথা মোটা আছে, ওগুলোকে একটু বেশি করে আদর করবে, তাতে যেন আস্তে আস্তে একটু মাথা যেন তীব্র হয়। প্রেম সে বলো। কিন্তু ঘরের গৃহবধূকে কখনো কোনো প্রকারের কোনো কুভাষায় কথা বলতে নেই। যে